আসসালামু আলাইকুম। আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। কোটা বিরোধী বা বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন আছে, সেই আন্দোলনকে ঘিরে সারা দেশে এই মুহূর্তে যা ঘটছে, শত শত মানুষের জীবন গিয়েছে, রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে, এখানেই শেষ না। সারা বাংলাদেশে পুলিশ চিরুনি অভিযান চালাচ্ছে। বিএনপি বা জামায়াতের সাথে সংশ্লিষ্ট অথবা এই আন্দোলনগুলোতে যারা যেখানে লিড করেছে, যে কোনো জায়গায় পিকেটিং করেছে, তাদের বিরুদ্ধে কিন্তু প্রশাসন খুব শক্ত ভূমিকা নিচ্ছে। এরই মাঝখানে আজকে আবারও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ আছে, তাদের একটা যৌথ বিবৃতি গণমাধ্যমগুলোতে এসেছে। দৈনিক ইত্তেফাক তারা যেই আর্টিকেলটা করেছে, বলছে যে আজকে তারা তাদের ৯ দফা দাবি আদায়ে আবারও গণসংযোগ কর্মসূচি পালন করবে। এখন এই গণসংযোগ কর্মসূচিটা আসলে কিভাবে পালন করবে, এটা সুস্পষ্ট বক্তব্য বা ব্যাখ্যা গণমাধ্যমে আসে নাই। বলা হচ্ছে যে গতকালকে রাত্রে ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের স্বাক্ষরিত একটা বিবৃতি গণমাধ্যমের কাছে পাঠানো হয়েছে। তবে গত মঙ্গলবার আপনার কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা জরুরি ৪ দফা দাবি জানিয়ে তা বাস্তবায়নের জন্য সরকারকে ৪৮ ঘন্টা আলটিমেটাম দিয়েছেন। তারা বলছেন যে এই ৪ দফা দাবি পূরণ করার পর তাদের বাকি আরও ৮ দফা দাবি নিয়ে সংলাপের রাস্তা তৈরি হবে সরকারের সাথে। আর এর মাঝখানে আমরা আরও একটু গুরুত্বপূর্ণ আপডেট দিচ্ছি যে সর্বশেষ আরও ৩ জন যারা এই সমন্বয়ক ছিলেন, তারা নিখোঁজ ছিলেন। একে একে তাদের কি বলে যে অস্তিত্ব সামনে আসছে। ৩ সমন্বয়কের খোঁজ পাওয়া গেছে। সমন্বয়ক আসিফ মাহমুদ, আমি গতকালকে রাত্রে তার বিষয়টা জানিয়েছি। সমন্বয়ক আবু বাকের মজুমদার এবং সহ সমন্বয়ক রিফাত রশিদ। আহ, গতকাল ২৪শে জুলাই দুপুরের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজেদের খবর তারা জানিয়েছিলেন। আর এর আগে আন্দোলনকারীদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছিল আন্দোলনের ৩ সমন্বয়কের কোনো রকম খোঁজখবর নেই, তাদের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেছিলেন। আর অভিযোগ ছিল যে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তো যাই হোক, এখন মোটামুটি সবারই খুঁজে পাওয়া গেছে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এই যে আজকে গণসংযোগ যে কর্মসূচিটা করা হবে, সেইটা আসলে কতটুকু এই মুহূর্তে যৌক্তিক সিদ্ধান্ত? ছাত্র যারা এই সিদ্ধান্ত নিয়েছে, এই মুহূর্তে সারা বাংলাদেশে খুবই একটা অস্থিতিশীল পরিবেশ আছে। বিশেষ করে প্রত্যেকটা মানুষ যারা এলাকার সাথে যোগাযোগ করতে পারছেন, আপনারা নিশ্চয়ই আপডেটগুলো জানেন, চিরুনি অভিযান চলছে। ফুটেজ দেখে দেখে যারা সহিংসতায় জড়িত হয়েছে ছাত্র, বাট কোনো রকম ভাঙচুর, কোনো গাড়িতে অগ্নিসংযোগ, পাশাপাশি হচ্ছে পুলিশের গাড়িতে হামলা অথবা পুলিশের বিরুদ্ধে হামলা, এখন এই জিনিসগুলোকে কিন্তু ফোকাস করে, মার্কিং করে, নোট করে একে একে প্রত্যেকের বিরুদ্ধে অভিযান চালানোর ঘোষণা কিন্তু চলে এসেছে। এখন এই মুহূর্তেই গণসংযোগ কর্মসূচি কতটা সফল হবে? প্রথম যে ৪ দফা দাবি ছিল, এর মধ্যে হচ্ছে ইন্টারনেট শতভাগ ফিরিয়ে দেওয়া, ছাত্রদের কারফিউ তুলে নেওয়া, ক্যাম্পাস থেকে সাদা পোশাকে থাকা পুলিশ তাদেরকে প্রত্যাবর্তন করা, এছাড়া আরও কিছু বেশ দাবি দেওয়া তারা সামনে এনেছে। এখন আজকের দিনে এই গণসংযোগ কর্মসূচিটা আসলে কি জরুরি ছিল কিনা? দেখেন, অনেকে বলবেন যে না ভাই, কারণ এই মুহূর্তে আমার ভিডিওগুলো ম্যাক্সিমাম বিদেশ থেকে আমরা দেখছি যে না, রাজপথ থেকে ওঠা যাবে না। তো আসলে রাজপথে কে থাকতেছে আপনি বলেন? এই যে মানুষগুলো মারা গেছে, গণমাধ্যম এখন আর এগুলো নিউজ করে না, এগুলো আপনারা দেখতেছেনই, তাই না? এটা নিউজ আর হবেও না। এখন বেশ কিছু তথ্য বিভিন্ন জায়গা থেকে আমরা দেখছি। আজকে যদি আবারও ছাত্ররা মাঠে নামে, প্রথমত হচ্ছে তারা যে শক্তি সমর্থ নিয়ে এতদিন মাঠে ছিল, সেটা তাদের নাই। বাস্তবতা হচ্ছে এটাই। নাম্বার 2, আজকের এই সংযোগে যদি কোনো হামলা হয়, হতে পারে সেটা পুলিশের পক্ষ থেকে, হতে পারে ছাত্রলীগের পক্ষ থেকে, কারণ ছাত্ররা এখনও অনেকেই রাজপথে নামার জন্য যে চিন্তাভাবনা করছেন। তো নামলেন, আমরা ধরলাম এখানে নাশকতাকারী কেউই নামলো না, শুধু সাধারণ ছাত্রছাত্রীরাও নামলো। কিন্তু আজকের দিনে রাজপথে নামার পর যদি কোনো অকারেন্স ঘটে, আবারও কোনো মায়ের বুক খালি হয়, এতে নতুন করে অর্জনের কী আসবে? এখন তো আর আপাতত নতুন করে অর্জন নাই। দেখেন, সরকার পতন সেটা পলিটিক্যাল ইস্যু। এটা যারা আওয়ামী বিরোধী রাজনীতি করেন তাদের কাছে অবশ্যই রাজনীতির সিস্টেমেও ছিল, যখন কোনো দুর্যোগপূর্ণ মুহূর্ত থাকে সেই ক্ষেত্রে সরকার পতন করানোর জন্য চেষ্টা, এটা সারা পৃথিবীরই একটা অংশবিশেষ। ইভেন প্রধানমন্ত্রী খোদ বলছিলেন যে এরকম একটা কিছু আগে থেকে আজ করা হচ্ছিল, গোয়েন্দা সংস্থাগুলো তথ্য দিচ্ছিল। তো আজকে যদি সাধারণ ছাত্রছাত্রীরা রাজপথে নামে, আরও একটা সংঘর্ষ হয়, আমি আপনার ফেসবুকে শুধু ভিডিও শেয়ার করবো, তাই না? আমরা এটা নিয়ে প্রতিবাদ করবো, কিন্তু
এতগুলা মানুষ যেখানে মারা গেছে, বিভিন্ন রকম বিভিন্ন বক্তব্য আছে, কেউ বলছেন 900, কেউ বলছেন 200, কেউ বলছে 1000, কেউ বলছেন যে অনেকের খোঁজখবরই নাই, ফুল ইন্টারনেট অ্যাক্টিভিটিস চালু হলে হয়তো আরও অনেক তথ্য আসবে। তো এতগুলা প্রাণ গিয়ে কোটার যেই ইস্যুটা সেটা সমাধান হয়ে গেছে। এখন হচ্ছে হ্যাঁ, যারা প্রাণ গিয়েছে, যারা হতাহত হয়েছে তাদের ব্যাপারে সরকার সিদ্ধান্ত দিয়েছে। এখন যারা মারা গেছে তাদের ব্যাপারে আসলে কী সিদ্ধান্ত হবে, সাধারণ ছাত্রছাত্রীদের একটা ডিমান্ড আছে যে তাদের হত্যার পিছনে যারা জড়িত, প্রশাসন থেকে শুরু করে যে কোনো রাজনৈতিক দলের অ্যাক্টিভিস্ট, তারা এটার সুষ্ঠু বিচার চায় এবং এটারও একটা জবাবদিহিতা চায়। সরকারের সাথে নানান ধরনের সংলাপের ইস্যু কিন্তু তাদের রয়ে গেছে। বাট এই মুহূর্তে আমি ব্যক্তিগত জায়গা থেকে আর রক্ত দেখতে চাই না। কারণ এই রক্ত যাদের ধরছে, আমরা বলি আর কি আমাদের ভাই, কিন্তু আমাদের আপন মায়ের পেটের ভাইকে আসলে রাজপথে এখনও আজকে কেউ নামতে বলবেন? বর্তমান সিচুয়েশনে যেভাবে সেনাবাহিনী, তারপর হচ্ছে যে বিজিবি, পুলিশ, র্যাব, তারপর সরকারের আরও বিভিন্ন সংস্থাগুলা এই মুহূর্তে শক্তভাবে একটা অবস্থানে আছে। আজকের দিনে কোথাও সামান্য কিছু কিন্তু টলারেট করা হবে না, কারণ এটা হবেই না। সরকারের জায়গা থেকে শক্ত ভূমিকা যাবে। অলরেডি ঘোষণা চলে আসছে ডিএমপি থেকে যে যদি কোনো ধরনের প্রোটেস্ট অথবা সামহাউ রাজপথে নামে কোনো রকম বিশৃঙ্খলা, জনজীবনের নিরাপত্তা বিঘ্নিত কোনো